আমরা স্কুল দিয়ে বাড়ি আসছিলাম চারজনে। ওই লোকটা সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়েছিল, ফোন করছিল। তারপর আমরা 8 সময় ব্যাগ কেটে যাই, একটা কাকিমা বসেছিল, ওখান থেকে উনি ব্যাগটা ঘুরে সাইকেল নিয়ে ওখানে ফোন করছিল। এবারে আমরা চারজনে যাচ্ছি, আমার উল্টো পাল্টায় হাত দিয়েছে। তারপর ঘুরে এসে বলছে খুব ভালো। এবার বললে আমার পাশে একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করতে, তুই ওকে চিনিস? আমি বলছি না। এবার তখন আমার বাবা আসছিল, আমি বাবাকে বলেছি। তখন বাবা এসে বাবা বলছে যে ওই লোকটাকে ধরে বলছে দাঁড়ায় না, চলে যাচ্ছে। তারপর এখানে এসে বাবা ধরেছে। আর তোমার সঙ্গে আরো যে বান্ধবীরা ছিল ওরা কিছু বলেনি? ওরা বলেছে তুই লোকটাকে চিনিস? আমি বলছি না। বলেছে তবে তোকে তোর বাবাকে বল। আর আমরা ভয়তে ওদিকে ছুটে পালিয়েছি। ও সাইকেলে করে যাচ্ছিল বললে? হ্যাঁ। তাহলে কি সাইকেল থামিয়ে? সাইকেল থামে না, সাইকেল চলাকালীন গায়ে হাত দিয়ে? হ্যাঁ। তারপর চলে এসছে। তোমার কি ছিঁড়ে গেছে? জামা কাপড় কিছু ছিঁড়ে গেছে? না। তাহলে শুধু উল্টো পাল্টাকে হাত দিয়েছে সামনে। কান্না থামানো যায় না। পড়ে যাবে, পড়ে গেলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। ভীমের ফোন ওই ভিডিও করবে, ওই ভিডিওটা লাগবে তুমি জানতে পারলে বিষয়টা? আমি প্রথম রায়পুরের দিক থেকে আসছিলাম, হঠাৎ মেয়েরা স্কুল থেকে আসছিল। ওর সঙ্গে আমার দেখা হয়েছে। দেখা হলে মেয়ে বলছে, আমি মেয়েকে জিজ্ঞেস করছি মা তোর রেশন ঘর খোলা আছে দেখলি? ও তখন দেখি কাঁদছে আর আমাকে বলছে এরকম একটা লোক আমার গায়ে এরকম হাত দিয়েছে। আমি তখন ওকে জিজ্ঞেস করছি লোকটা কোথায়? বললো সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আমি ওকে আবার সাইকেলে করে বসিয়ে নিয়ে লোকটাকে ধরতে আসলে লোকটাকে ডাকছি, ও কোনো কথা শুনতে পাচ্ছে না, এরকম ভাব করছে। আবার ওর সাইকেলের সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। ও জিজ্ঞেস করছি বাড়ি কোথায়, তুই এরকম করছিস কেন? বলছে আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, আমি করিনি। হ্যাঁ, তারপরে ওকে আমি ধরে রাখি। তারপর লোকজন জড়ো হয়ে যায় সবাই। বাচ্চার বাবা? আমি মেয়ের বাবা। মুখ দেখা দেখো, আচ্ছা মেয়ের ভবিষ্যৎ খেয়াল করো।